মধ্যে আমাকে যখন রেখেছিলেন তখন দেখেছিলাম আপনার নামের পাশে একটা নাম লিখে রেখেছেন। আল্লাহ ওই নামটা হবি মহাব্বত সহকারে মনে রাখছেন, অন্য কারো নাম তো আপনার নামের পাশে রাখেন নাই। আল্লাহ জান্নাতের প্রত্যেকটা চৌকাটে চৌকাটে আমি দেখেছি আপনার নামের পাশে একটা নাম লিখে রেখেছেন। আল্লাহ আমি আপনার কাছে আরজি জানাই, আল্লাহ গো আপনি জান্নাতের মধ্যে আপনার নামের পাশে যেই নামটা রাখছেন ওই নামটার উসিলায় আমাকে ক্ষমা করে দেন। চিৎকার বলবেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু আদম রে, তুমি তো এতদিন লেট করেছো, 350 বছর তোমার কান্নাকাটি করতে হতো না, 350 বছর তুমি চোখের পানি জড়াইতে হইতো না। আদম আমি তখন জান্নাতের মধ্যে তোমাকে নিয়োজিত রাখলাম, তখন জান্নাতের মধ্যে রাখলাম, তুমি যদি 350 বছর আগেই যদি তুমি আমাকে এই উসিলা দিতে, আল্লাহ আপনার নামের পাশে যেই নামটা আছে ওই নামের জন্য আমাকে ক্ষমা করে দেন, ওই নামের মহাব্বতে ওই নামের উসিলায় ক্ষমা করে দেন। আমার আল্লাহ কয় আদম আমি আল্লাহর জাতে পাকের কসম 350 বছর আগেই আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। চিৎকার বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কম না বেশি? কথা বলেন কম না বেশি? আমার বাবাজিরা বন্ধুরা, আবার শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমার মধ্যেও আপনি হাবিবের নাম রেখেছি। কেমন করে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কালেমা আদায় হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ পড়লে কমপ্লিট কালেমা আদায় হয়ে যায়। আমার আল্লাহ কয় কালেমার মধ্যেও আপনার নাম আমি লিখেছি। আর কোথায় লিখেছি? আমার আল্লাহ কয় হাবিব আপনাকে আমি এত মহাব্বত করলাম, আজানের মধ্যে আমি আল্লাহর নাম ডাকলাম, আমি আল্লাহর জন্য। মানুষ মসজিদে যাবে সেজদা করার জন্য, আমি আল্লাহকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত মহাব্বত করি, কতটা ভালোবাসি সূক্ষ্ম জ্ঞানে। আমার বাবাজিরা, সাতানিয়ার বন্ধুরা, একটু মহাব্বত নিয়ে তিতাসের বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মহাব্বত করেন, কতটা ভালোবাসেন। আমার আল্লাহ কয় হাবিব শুধু জান্নাতে আপনার নাম রাখছে আমার পাশে, তাই নয় কালামার মধ্যেও আপনার নাম আমি রেখেছি, আজানের মধ্যে আমার পাশে আপনার নাম আমি রেখেছি। কেন জানেন? মানুষ সেজদা করতে যাবে, আমাকে নামাজের জন্য আহ্বান করা হয়, আমি আল্লাহর, কিন্তু হাবিব আপনাকে মহব্বত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই, আর কোনো মাহবুদ নাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহ সাক্ষ্য দিলে হবে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহকে সাক্ষী দিলেই হবে না, সাক্ষী সাথে সাথে আপনি রসুলের সাক্ষী দিতে হবে। আপনি সাক্ষী হলেই আমি আপনার উম্মতদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের মধ্যে আমার নবীর নাম রেখেছেন। আমার বাবাজিরা এবার আসেন নামাজের পালায়। নামাজের পাল্লার মধ্যে যারা আমার নবীকে মহাব্বত করতে চাই না তাদের দুইটা পা আমার কাছে দেন, আমি তাদের দুইটা পা আমি আমার মুখে লইয়া চুমাইয়া চুমাইয়া বলি বাবারে ভাই, আপনার দুইটা পায়ে ধরে আমি সাতানিয়া বন্ধুদেরকে বলতে চাই আপনার সাথে আমার সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার বাবা মা দেয়া কোনো সম্পর্ক নাই, আপনার সাথে আমার ধন দৌলত দিয়ে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি যখন মুস্তাফার প্রেমের খাতিরে ছোট করে দেখবেন আমি সইতে পারবো না। কারণ আমি একজন নবীর পাগল, আমি একজন নবীর গোলাম, এমন কোনো উম্মত নাই যারা নবীকে ভালোবাসতে চাই না। সুতরাং আমার নবীকে ছোট করে কথা বলা যাবে না। কেননা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু। আমার আল্লাহ করে ইয়াসিন। আমার আল্লাহ আমার নবীকে স্পেশাল ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এত মহাব্বত আমার নবীকে আমার আল্লাহ বলেছেন। বাবাজিরা আমার আর একটু শুনে যান, কোথায়? নামাজের মধ্যে আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে শাহাদাত আঙ্গুলটা উঠায়া সাক্ষ্য দিতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল ছাড়া আর কোনো রাসূল নাই। আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবীর মহাব্বতের সাক্ষী আঙ্গুল দ্বারা আমার আল্লাহ নামাজের ভিতরেও উঠাইয়া দিয়েছেন। তাইতে বুঝাইয়া দিলেন আমার আল্লাহ বললেন বন্ধু আমি যেখানে যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে সেইখানে আপনি মুস্তাফার গুণগান গাওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে আমি বলতে চাই, নারে রেসালাত এটা কোনো ফালতু স্লোগান নয়, নারে রেসালাত এটা কোনো ফালতু স্লোগান নয়। দেখলাম তথাকথিত একজন বক্তা, তিনি বলতেছেন নারে স্লোগান হলো, রেসালাত হলো স্লোগান, হলো একটা ফালতু স্লোগান। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর জন্য, যেখানে তারপরের স্থান হলো আমার রসুল। আল্লাহ সর্বপ্রথম, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সেজদা একমাত্র আল্লাহর, কোনো মানুষকে সিজদা করা যাবে না। তাওয়াল্লুদ সব কিছু আমার আল্লাহর, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কাউকে মনে করা যাবে না। আমি নবীকে ভালোবাসি কেন জানেন? আমি মনে করি যে নবী আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দ্য প্রফেট ইজ নিয়ারার টু দ্য বিলিভার অন সেলফ। জানের চাইতে অনেক নিকট হলো আমার নবী রহমাতুল আলামিনের ভালোবাসা। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, শুধু তাই নয়, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নারে রিসালাত স্লোগানটা এটা ফালতু স্লোগান নয়। আল্লাহর নামের পাশে যেমন করে আমার আল্লাহ তিনার হাবিবের নাম রেখেছেন, তদ্রূপভাবে নারায়ে তাকবীর বললে, আল্লাহু আকবার বলে, নারে রিসালাত আমার নবীর স্লোগান দেয়, চিৎকার করে বলেন সুবহান।